বন্ধুরা, কবে পড়েছে পাপ মোচন একাদশী। এই ব্রতর প্রভাবে কেটে যায় জন্ম জন্মান্তরের পাপ। হ্যাঁ বন্ধুরা, হিন্দু ধর্মে 2025-এ বিশেষ বিশেষ যে পাপ মোচন একাদশী কবে পড়েছে, এর সঠিক সময়সূচি এবং এই দিন কী কী করণীয় কী কী করণীয় নয় সবটি জেনে নেব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় নারায়ণ লক্ষ্মী জয় অবশ্যই লিখবেন। নারায়ণ লক্ষ্মীর কৃপায় আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বসবাস করবে। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ বন্ধুরা, হিন্দু ধর্মে বছরে 24টি একাদশী পালন করা হয়। এর মধ্যে প্রতি মাসে 2টি করে একাদশী থাকে। সনাতন ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। একাদশীর তিথি বিষ্ণু পূজা করা হয়, সাথে মা লক্ষ্মীও। বন্ধুরা, এই দিন গোপাল ও রাধা শ্রীকৃষ্ণরও পূজা আরাধনা করা হয়ে থাকে। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি পাপ মোচন একাদশী নামে পরিচিত। পুরাণ অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে জ্ঞান অজ্ঞানে থাকা যে কোনো পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই বছরে কবে পড়েছে পাপমোচন একাদশী, এই মাহাত্ম্য সম্পর্কে জানব। পাপমোচন একাদশী কবে পড়েছে? বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি শুরু হচ্ছে 2025 মার্চ ভোর 5টা 5 মিনিট থেকে এবং সমাপ্ত হচ্ছে 26শে মার্চ ভোর 3টে 4 মিনিটে। উদয় তিথি অনুসারে 24শে মার্চ পালন করা হচ্ছে পাপমোচন একাদশীতে। বিশেষ করে এই একাদশী তিথিতে আপনাকে সর্বদাই খেয়াল রাখতে হবে আপনি যেন ঈশ্বরের নাম জপ করতে থাকেন। অবশ্যই আপনারা বিষ্ণু ভগবানের বা শ্রীকৃষ্ণ ভগবানের নাম জপ করবেন, এতে আপনার শতকোটি পাপ থেকে মুক্ত পাবেন। পাপমোচন একাদশীর ব্রতভঙ্গের সময় যারা এই একাদশীতে উপবাস করেন তারা পরের দিন অর্থাৎ 26শে মার্চে আপনারা দ্বাদশীতে তিথিতে পালন করবেন। এই দিন দুপুর 1টা 41 মিনিট থেকে সন্ধ্যা 4টে 8 মিনিটের মধ্যে ব্রত ভঙ্গ করবেন। এই তিথির সময় আপনারা স্নান করে লক্ষ্মী নারায়ণের পূজা করে অবশ্যই তারপরে উপবাস ভঙ্গ করবেন। পাপমোচন একাদশীর শুভ সময়টি জেনে নেব বন্ধুরা। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ভোর 4টে 45 মিনিট থেকে 5টা 32 মিনিট পর্যন্ত থাকবে। অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 3 মিনিট থেকে 12টা 52 মিনিট পর্যন্ত থাকবে। বিজয় মুহূর্ত দুপুর 2টো 30 মিনিট থেকে 3টে 19 মিনিট পর্যন্ত থাকবে। গোধূলি মুহূর্ত অনুসারে সন্ধ্যা 6টা 34 মিনিট থেকে 6টা 57 মিনিট পর্যন্ত থাকছে। সন্ধ্যাকাল বিশেষ করে সন্ধ্যা 6টা 35 মিনিট থেকে 7টা 45 মিনিট পর্যন্ত থাকবে। পাপমোচন একাদশীর মাহাত্ম্য। এই একাদশী তিথি বিশেষ করে সমস্ত পাপ থেকে ক্ষয় করে। এই ব্রতর প্রভাবে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এমনকি ব্যক্তির মোক্ষ লাভ করে। এবং বিশেষ করে ধর্মীয় বিশ্বাস অনুসার পাপমোচন একাদশীর ব্রত বিশেষ পালন করলে বলা হয় যে সমস্ত তীর্থ দর্শন ও গুরুদানের সমান পুণ্য অর্জন করতে পারেন। তাই প্রতিটি ব্যক্তিকে উচিত এই পাপমোচন একাদশীর উপবাস করে পূজা পাঠ করা। যেসব ভক্তগণে উপবাস করে থাকতে পারেন না তারা কিন্তু সামান্য ফল আহার, সামান্য শরবত জল এইসব জাতীয় খাবার খেয়ে শ্রীকৃষ্ণর নাম জপ করে আপনি করতে পারেন। স্বয়ং ভগবান দেখতে পাচ্ছেন যে আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, আপনি অসুস্থ রয়েছেন বা আপনার কোনো সমস্যা রয়েছে যার কারণে মেডিসিন চলছে। এই কারণে যদি আপনি ঈশ্বরকে মনে রেখে পবিত্র মন রেখে এই কার্যগুলি করেন, ঈশ্বর কখনোই দেখবে না আপনার পেট ফুল আছে না খালি, শুধু উনি দেখতে চায় আপনার বিশেষ করে ওনার ভক্তদের মধ্যে কতটা ভক্ত লুকিয়ে রয়েছে যে ওনাকে সত্যি করে মন থেকে বিশেষভাবে পূজা আরাধনা করছে।
তাই এই দিকে খেয়াল রাখা অতি অতি জরুরি। পাপমোচন একাদশীর পুজোর নিয়ম কিছুটি জেনে নেব বন্ধুরা। কেউ কারুর ক্ষেত্রে বিশেষ করে কিছু নিয়ম অ্যাড করে, কেউ আবার কিছু কিছু নিয়ম বাদ দিয়ে থাকে নিজের সুবিধা অনুসার। কিন্তু সরল পদ্ধতিতে যে পাপমোচন একাদশীর পুজোর নিয়ম রয়েছে তা রয়েছে, সর্বপ্রথম পাপমোচনী একাদশীর আগের দিন সমস্ত ঘরে গঙ্গা জল দিয়ে ভালোভাবে শুদ্ধ করে নিন। এতে ঈশ্বর আপনার ঘরে অবশ্যই আসবে, কারণ নিত্যদিনে আমাদের প্রত্যেকজনের ঘরেই যারা আমিষ আহার করে থাকেন তাদের ঘরে কিন্তু আদা রসুন পেঁয়াজ এবং নানা রকম মাছ মাংস রান্না হয়ে থাকে। এই কারণে কিন্তু ঈশ্বর কোনোদিনও প্রবেশ করতে পারে না, তাই আগে মাতাবরণকে শুদ্ধ করে নিন। দ্বিতীয়ত, একাদশী তিথিতে ভোরবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে ব্রত সংকল্প অবশ্যই নিয়ে নেবেন। এতে আপনার ব্রত খুবই সুন্দরভাবে যাবে। ঈশ্বরের আশীর্বাদে আপনি খুব সুন্দরভাবে এই ব্রতটি পালন করতে পারবেন। তৃতীয়ত, পুজোর স্থানে 7টি অন্নের বিশেষ করে ঢিবি তৈরি করুন। এর ওপরে তামা বা মাটির ঘট স্থাপন করুন। এতে খুবই বিশেষ ভালো ফল পাওয়া যায়। সংসারে আয় উন্নতি, ধন জন এবং সুখ শান্তি, অর্থনৈতিক উন্নতি বাড়ে। বলা হয় এই দিন বিশেষ করে মালা জপ করুন। আপনারা যত পারবেন শ্রীহরি বিষ্ণুর নাম এবং বিশেষ করে শ্রীকৃষ্ণর নাম জপ করুন। এতে আপনাদের নানা রকমের পাপের হাত থেকে রেহাই পাবেন, মুক্তি পাবেন এই নানা রকম পাপী জীবন থেকে। এবং তারপরে নারায়ণের মূর্তি বা চিত্রপটের সামনে স্থাপন করুন এবং তারপর নারায়ণের সামনে ধূপ দীপ চন্দন ফুল ফল তুলসী অবশ্যই নিবেদন করবেন। ভক্তবৃন্দ মনে রাখবেন, তুলসী পত্র ছাড়া কিন্তু তুলসী পত্র না দিলে কিন্তু নারায়ণ পুজো অসম্পূর্ণ। সাথে চেষ্টা করবেন যদি গোমূত্র থাকে এই দিন সামান্য যেই জায়গায় পূজা দিচ্ছেন গোমূত্র ছিটিয়ে দেবার। যদি সম্ভব হয়ে থাকে আপনারা যে পাপমোচন একাদশীর দিন যখন ঘর মুছবেন তার মধ্যে সামান্য গোবর মিশিয়ে, সামান্য অল্প করে গোবর মিশিয়ে জলের সঙ্গে যদি ঘর মোছেন, এতে আপনার ঘর অতি শুদ্ধ হবে। সদর দরজা এই দিন গোবর জলে সামান্য ছিটা দিলে এতে আপনার ঘর খুবই পবিত্র হবে, নেগেটিভিটি থেকে দূর হবে, পজিটিভ এনার্জি বিরাজমান করবে। ভক্তরা পুজোর পর পাপমোচন একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন। এতে আপনাদের জন্য অতি অতি ভালো বলে জানা যায়। পাপমোচন একাদশীর দিন অবশ্যই করবেন এই কাজগুলি। অবশ্যই হলুদ রঙের বস্ত্র ধারণ করবেন। একাদশীর দিন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে বিশেষ করে ব্রত সংকল্প নেবেন এবং পুজোর সময় নারায়ণকে হলুদ রঙের মিষ্টি ভোগ নিবেদন করবেন। হলুদ রং শ্রীহরির প্রিয় রং। এই দিন হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ ফল দিয়ে পূজা করলে অতি প্রসন্ন হয়। সাথে মা তুলসীকেও পূজা করবেন এবং ভুল করেও কিন্তু দূর থেকে ধূপ ও দীপ দেবেন। তুলসীকে স্পর্শ করবেন না, কারণ এই দিন তুলসীরও একাদশী অর্থাৎ উপবাস থাকে। তুলসী গাছে একাদশীর দিন জল নিবেদন করতে নেই এবং ভোগও নিবেদন করতে নেই। তুলসীকে দূর থেকে ধূপ ও দীপ দিতে পারেন, তুলসী স্পর্শ করবেন না। এই দিন তুলসী গাছে হাত দিয়ে তুলসী পত্র ছিঁড়বেন না। যদি বিষ্ণু হরির জন্য আপনার তুলসী পাতা দরকার হয়ে থাকে আপনারা বাজার থেকে কিনে আনবেন বা আগের দিন অবশ্যই একাদশী লাগার আগে আপনাকে এই কার্যটি করতে হবে, তুলসী পত্র সংগ্রহ করে নিতে হবে। এই দিন লক্ষ্মী পূজা করা উচিত। অবশ্যই এই দিন যদি আপনার অশ্বত্থ গাছের নিচে লক্ষ্মী পূজা করেন এতে শুভ ফল পাওয়া যায়। মা লক্ষ্মী এই দিন কিন্তু অশ্বত্থ গাছের গোড়ায় নিবাস করেন, তাই এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় জল নিয়ে গিয়ে সর্বপ্রথম জলের মধ্যে সামান্য গুড় মিশিয়ে নিয়ে এবং সামান্য যদি কালো তিল থাকে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দেবেন। এই গাছের 7বার প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার সময় হাতে সিঁদুর রাখবেন, সামান্য করে বা লাল কালারের আবির আপনারা কিন্তু সামান্য করে চারিদিকে গাছের গোড়ায় গোল করে যখন 7বার ঘুরবেন, একবার গোল ঘোরার সময় গাছের চারিদিকে সামান্য সিঁদুর ছেটানোর সময় গাছের একদম গোড়ায় হতে হবে যেন কারোর পায়ে না লাগে। এবং তারপরে গাছের গোড়ায় সামান্য চাল এবং হলুদ রঙের মিষ্টি ধূপ ও একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নিজের মনস্কামনা বলে আসলে খুব শীঘ্রই পুরো হয়। আশা করি ভক্তগণ আজকে আর ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ছোট একটি ভিডিওর মধ্যে অনেক কটি তথ্য দিতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, তাই অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়া হবে এবং অবশ্যই কমেন্টে জয় নারায়ণ লক্ষ্মী জয় অবশ্যই লিখবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।